জুলাই মাসে বড় প্রবৃদ্ধির পর আগস্টে কমেছে পণ্য রপ্তানি আয়, কমেছে প্রায় ৩%। মূলত পোশাক রপ্তানির নেতিবাচক প্রভাবে সার্বিকভাবে কমেছে আয়। রপ্তানিকারকরা বলছেন, মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির কারণে আগস্টের রপ্তানি আয় কমেছে। তবে শুল্কের বিচারে অন্যান্য দেশের তুলনায় সুবিধাজনক জায়গায় থাকায় সামনে বাড়তে পারে আয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে যত বৈদেশিক মুদ্রা আয় হয় তার অন্তত 84% মতো আসে এক তৈরি পোশাক খাত থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই আগস্ট এই 2 মাস শেষে দেশে পোশাক থেকে রপ্তানি আয় এসেছে $713 কোটি। গেল বছর একই সময়ে যা ছিল $650 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 9.3%। 2 মাসের হিসেবে ইতিবাচক প্রবৃদ্ধি এলেও একক মাস হিসেবে আগস্টে কমেছে রপ্তানি আয়। আগস্টে পোশাক থেকে রপ্তানি আয় এসেছে $317 কোটি, যা তার আগের বছরের তুলনায় 5.5% মতো কম। ইউএস ট্যারিফের কারণে, ট্যারিফটা শুরু হওয়ার আগে একটা চাপ ছিল যে অর্ডারগুলি যেগুলি প্লেস করা ছিল এগুলি তাড়াতাড়ি শিপমেন্ট নেওয়ার, এবং সেটা গত মাসে যাওয়াতেই গত মাসে 24% গ্রোথ হয়েছিল, এবং এর ফলে কিন্তু এ মাসে এসে কিন্তু একটা গ্যাপ পড়ে গিয়েছে, এবং এটা আগামী 2 মাস কিন্তু এরকমই কম রপ্তানি যাবে। পোশাকের মতো আয় কমেছে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। আগস্টে এই খাতের রপ্তানি আয় কমেছে প্রায় 1.5%-এর মতো। যদিও অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টের হিসেব আমলে নিলে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে প্রবৃদ্ধি এসেছে 13.5%-এর বেশি। আগস্টে এক্সপোর্টটা কমেছে যেহেতু আমেরিকার সাথে বাংলাদেশের রেসিপ্রোকাল ট্যারিফটা ঠিক মতো নির্ধারণ হয়নি, যার কারণে বায়াররা আনসার্টেনিটি অবস্থায় আমাদের যে অর্ডারগুলো কনফার্ম করেনি, বিধায় কিন্তু আপনার এক্সপোর্টটা কমেছে। সুখবর নেই প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আসবাবের মতো বেশ কিছু রপ্তানি খাতেও। তবে আয় বেড়েছে হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য ও হিমায়িত খাদ্যের। সব মিলিয়ে আগস্টে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $392 কোটি, যেখানে তার আগের অর্থ বছর এসেছিল $403 কোটি। সেই হিসাবে চলতি বছরের আগস্টে তার আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে প্রায় 3%। এটা 2 মাস পর থেকে, অর্থাৎ এই যে এখন সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আমরা আশা করছি নতুন নতুন অর্ডারগুলি যখন আসবে ইউএস মার্কেটে, তখন রপ্তানিটা আমাদের বাড়বে, এবং সেটা বাড়ার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে, সুযোগও রয়েছে। এখন ডিপেন্ড করে যে আমরা আসলে কতটুকু ওই বাড়তি অর্ডার এটা কতটুকু নিতে পারবো, কারণ অনেক সমস্যা, অনেক সংকট কিন্তু আমাদের এখানেও যাচ্ছে, বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বাট আমাদের জন্য একটা বিশাল সুযোগ সামনে আছে, রপ্তানি বাড়বে, বিশেষ করে ইউএস মার্কেটের রপ্তানির আদেশ অনেক প্রচুর আসছে, আরো আসবে। রেসিপ্রোকাল ট্যারিফের কারণে কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং চায়নার সাথে কিন্তু একটা কম্পিটিটিভনেস চলছে আপনার। সেই কারণে কিন্তু বায়াররা কিন্তু এখন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এখন একটা লুক্রেটিভ সময় এই কাস্টমার গুলোকে আপনার ধরা এবং আমাদের এক্সপোর্ট বাস্কেট বৃদ্ধি করা। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই আগস্ট এই 2 মাসে $869 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 10.5%-এর বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।